নমস্কার বন্ধুরা, আজকে আমি দুধ কলি করব। এখানে 2 বাটি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চাল গুঁড়োর সাথে লবণটা। লবণটা আমার ভালোভাবে চাল গুঁড়োর সাথে মেশানো হয়ে গেছে। এখানে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে ভালো করে চাল গুঁড়োটা মেখে নেবো। ফোটানো গরম জল। চাল গুঁড়োটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, নারকেলের ছাই মেরে নিয়েছি। এখানে একটা খেজুরের গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। এটা ভেঙে আমি গরম জলে ফুটিয়ে নেবো সামান্য জল দিয়ে। এবার আমি পিঠে তৈরি করে নেব। হাতে একটু করে তেল মাখিয়ে পিঠে তৈরি করে নেব, তাহলে হাতে জড়াবে না। তেলটা লাগালে হাতে জড়াবে না পিঠে করবার সময়। নারকেলের পুর দিয়ে দেবো পিঠেতে। হাতে অল্প করে তেল কি ঘি নিয়ে পিঠে করবার সময় লাগিয়ে নিলে হাতেও জড়াবে না, পিঠেটা করবারও সুবিধা হবে। সব একইভাবে তৈরি করে নেব পিঠেগুলো।
দুধটা আমি জাল দিয়ে নেবো প্রথমে। পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গেছে। দুধটা আমি হাতায় করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাস অফ করে দেবো। পিঠেগুলো গরম দুধে দিলে ভেঙে যাওয়ার ভয়, গ্যাস অফ করে দিয়েছিলাম। এবার গ্যাস জ্বাইলে দিয়েছি, পিঠেগুলো আমি এবারে দিয়ে দেবো। পনেরো মিনিটের মতো আমি ফুটিয়ে নেবো পিঠেগুলো দুধের সাথে। অল্প একটু লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে অল্প লবণ দিলে টেস্টটা ভালো আসে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দুধটা সঙ্গে সঙ্গে দুধেতে গুড় দিলে কেটে যাবার ভয় থাকবে, ছানা কাটা গোছের হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিয়ে গুড় দেবো। 4টে এলাচ দিয়ে দেবো। খেজুরের গুড় দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা এবার আমি জেলে দেবো, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধপুলিটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো। ঘন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, দুধপুলি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম তারা ঘন গোছের হয়েছে।